সিলেট ঢাকা মানে আখাউড়া সিলেট রেল লাইনের কাজ শুরু করার ব্যাপারটি নীতিগতভাবে সম্মতি দেয়া হয়েছে। যদি আখাউড়া সিলেট রেলওয়ে ট্র্যাকটা আমরা ডাবল গেজ করে ফেলি, তাহলে আমরা স্বাভাবিকভাবে আশা করতে পারি সিলেট থেকে ঢাকায় অন্তত 100 কিলোমিটার গতিতে আমরা ট্রেন চালাতে পারব। এতে যাত্রী পরিবহন এবং পণ্য পরিবহনে এখন যে সময় লাগে সেটি বিপুলভাবে কমে আসবে। আর সিলেট ঢাকার যে দূরত্ব, আমরা যদি 3 ঘন্টায় সিলেট থেকে ঢাকায় আসতে পারি বা ঢাকা থেকে সিলেট যেতে পারি, তাহলে সড়ক পরিবহনের উপর চাপ অনেকখানি কমে ট্রেনের উপরে আসবে এবং সেই যাত্রা অনেক সাশ্রয়ী হবে, আরামদায়ক হবে। টাইমের শিডিউল রাখাটা অনেক সোজা হবে। আচ্ছা, এটি গেল একটা। আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে সিলেট ঢাকা ট্রেনের কাজটি শুরু হলে, রেলওয়ে লাইনের কাজটি শুরু হলে সিলেট ঢাকা চিটাগং যে লাইনটি আছে সেটির সাথে আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে আরো প্রায় ৬০-৬২ কিলোমিটার রেলওয়ে লাইন একই মানে উন্নীত করতে পারি, তাহলে আমরা সিলেট চিটাগংটিও সিলেট চট্টগ্রাম রেলওয়ে যোগাযোগও একই মানে উন্নীত করতে পারবো। সেটি হচ্ছে আমাদের লক্ষ্য। ওই প্রক্রিয়াটি এখনো শুরু হয় নাই। সিলেট ঢাকার প্রকল্পটিটা পুরোমতে অনুমোদিত হলে তারপরে আমরা সিলেট চিটাগংয়ে হাত দেব। আপনারা জানেন যে সিলেট ঢাকার সড়ক 6 লেন যেটি, সেটি কাজটি চলমান আছে। ঈদের পরে সেটি ইনশাল্লাহ পূর্ণ গতিতে শুরু হবে। এখন তো বর্ষার সিজন, পূর্ণ গতিতে শুরু হবে বর্ষার পরে। একই সাথে যেভাবে ট্রেন লাইনে একটা আংশিক রাস্তা করলে হয়, একইভাবে আমরা চিহ্নিত করেছি যে 54 কিলোমিটার রাস্তা, সেটিও যদি আমরা 6 লেনে নিতে পারি, তাহলে সিলেট চট্টগ্রাম সড়ক যোগাযোগটিও একই মানে উন্নত হবে। এবং আপনাদের আশ্বস্ত করতে পারি, সড়ক পরিবহন মন্ত্রী, যিনি একই সাথে রেলপথ এবং নৌপথ মন্ত্রী, তার সাথে এবং সড়ক সচিব এবং রোডস অ্যান্ড হাইওয়েজের চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমি বৈঠক করেছি। রোডসের চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। এই প্রকল্পটিও বাংলাদেশ সরকারের অর্থায়নে এটিও দ্রুত ইনশাল্লাহ আলোর মুখ দেখবে। তাহলে যে সংক্ষেপে কথাটি হচ্ছে, যে সময়ে আমরা সিলেট ঢাকা ট্রেনের সুফল পাবো, একই সময় ইনশাল্লাহ আমরা সিলেট চিটাগং ট্রেনের সুফল পাবো। যে সময় আমরা সিলেট ঢাকা মহাসড়কের সুফল পাবো, একই সাথে সিলেট চট্টগ্রাম মহাসড়কের সুফল পাবো।